সিলেট জেলাত বালাহরিও চিত্রে গেছে করোনা ভাইরাস। ঈদের আগে নিয়ম কানুন না মানিয়া মার্কেটও যাওয়ায় ই ভাইরাস চিত্রিছে করিয়া কইরা ডাক্তার হলে দেশ 1,02,2000 উফরে করোনা বেমারি পাওয়া গেছে। আগর দিনের রেকর্ড ভাঙ্গিয়া পাওয়া গেছে 2,500 উফরে বেমারি। বহুত দিন বন্ধ রাখার বাদে কম বেশ করি গণপরিবহন চালানির সিদ্ধান্ত লইছেন সরকারে। কম প্যাসেঞ্জার লইয়া খুব কড়া নিয়মে রবিবার থেকে চলব বাস, লঞ্চ আর ট্রেন। সিলেট উসমানী মেডিকেলের পিসিআর ল্যাব স্যাম্পল পরীক্ষা করিয়া আরও 51 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে বৃহস্পতিবার। সিলেট বিভাগও সকলতায় এখন বেমারি হইলা 826 জন। সিলেটও উজান থাকি নামা ফানির হুতে নাইও আজুয়ান বেটার লাশ মিলছে 3 দিন বাদে। সিলেটের জৈন্তা উপজেলার সিকনাগুল বাজারের ব্যবসায়ী কামাল আহমদের উপরে হামলার প্রতিবাদে হইছে মানববন্ধন। আসসালামু আলাইকুম, আদাব। হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলা খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। সিলেট বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলা এখন করোনা ভাইরাসের হটস্পট। দিনে দিনে খুব বাদ হইয়া চিত্রের ই ভাইরাস। আখতা করি ই ভাইরাস বেশি চিত্রি যাওয়ায় ঈদের আগে নিয়ম কানুন না মানিয়া মার্কেট যাওয়ারে দুসরা ডাক্তার হলে ফয়লা বিভাগের মাঝে সবচেয়ে কম বেমারি আসলা সিলেট জেলাত, কিন্তু গেছে এক সপ্তাহে বাকি 3 জেলারে ফিসে ফেলাইয়া এখন সবর উফরে সিলেট বিভাগের বাকি 3 জেলায় মিলাইয়া যে বেমারি আছেন খালি সিলেট জেলাতো আছেন অতজন বেমারি। ঈদের বাদ থাকি সিলেটও খুব বাজেভাবে বাড়া আরম্ভ হয়েছেন করোনা বেমারি মানুষ। এই অবস্থায় গড় থাকা ছাড়া আর কোনো উপায় নাই করে জানাইছেন জ্ঞানীগুণী মানুষে। সিলেটও ফয়লা করোনা বেমারি পাওয়া গেছিল এপ্রিল মাসের 5 তারিখ। এর বাদে করোনা বেমারি পাওয়া গেছে মৌলভীবাজারও। ফয়লা বিভাগের 4 জেলার মাঝে সবচেয়ে নিরাপদ আছিল সিলেট। ইনো খুব কমও বেমারি আসলা। সবর উফরে আছিল হবিগঞ্জ। মে মাসের ফয়লা পর্যন্ত ঢাকা আর নারায়ণগঞ্জ থাকি মানুষ আইয়া হিনো করোনা চিত্রাইছিলা। এর বাদে আছিল সুনামগঞ্জ। লকডাউন আরম্ভ হইবার বাদ থাকি সিলেটর সকল মার্কেট আর দোকানপাট বন হয়ে যাওয়ায় করোনা ভাইরাস বহুত বসে আছিল। কিন্তু আখতা করি ঈদের এক সপ্তাহ আগে সিলেটর হাসান মার্কেট আর হকার মার্কেট খোলার কথা কইছেন ও দুই মার্কেটের ব্যবসায়ী সমিতি। মে মাসের 18 তারিখ থাকি মার্কেট দুইটা খুলিয়া দিলে আস্তে আস্তে সিলেট শহরও প্রায় সব দোকান দেখানো খোলা হয়েছিল। বন আছিল খালি কয়েকটা মার্কেট। বিয়ান থাকি হেসাইত পর্যন্ত মানুষে খুশি ফুর্তি করিয়া ঈদের মার্কেটিং করছেন। জ্ঞানীগুণী মানুষে কইরা ও ঈদের মার্কেটিং করিয়াও আসল সর্বনাশ হইছে। স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে মে মাসের 18 তারিখ ঈদের মার্কেটিং এর লাগি দোকান খুলিয়া দেওয়ার দিন সিলেট জেলাত করোনা বেমারি আসলা 166 জন। প্রায় 1.5 মাসে সিলেটের বেমার ফরছিলা মাত্র 166 জন। এর বাদে গেছে 10 দিনে সিলেটের বেমার ফরছেন আরও 264 জন। এর মাঝে গেছে 2 দিনও পাওয়া গেছে 93 জন বেমারি। বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগও বেমার পড়া মোট 826 জনের মাঝে 430 জন সিলেট জেলাতো। আখতা করি ভাইরাস বেশি চিত্রি যাওয়ার ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমানে জানাইছেন মানুষে ঈদের সময় খেসিয়া মার্কেটিং করছেন। কোনো লাগানো মানুষের গড়ে রাখা গেছে না। এর লাগিও করোনা ভাইরাস বেশি করে চিত্রিছে। এর বাদে ঈদের সময় বাইরের জেলা থেকে বহুত মানুষ সিলেট আইছেন, তারাও ভাইরাস লগে করে লইয়া আইছেন। দেশও 1,02,2000 উফরে করোনা বেমারি পাওয়া গেছে। আগর দিন সবচেয়ে বেশি বেমারি পাওয়ার রেকর্ড ভাঙ্গিয়া নয়া করে পাওয়া গেছে আরো 2,500 উফরে বেমারি। অখন হলতায় আমরার দেশও ই বেমারের রোগী হইলা 42,844 জন। শুক্রবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন করোনা ভাইরাস আছে কি না জানার লাগি গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছিল 12,982টা স্যাম্পল। এর মাঝে 11,301টা স্যাম্পল পরীক্ষায় 2,523 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। এখন পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি বেমারি পাওয়ার রেকর্ড হইল একটা। এখন সকলতায় আমরা দেশ ই বেমারি রোগী হইলা 42,844 জন। তাইন আরো জানাইছেন বেমারও ফড়া নোয়া করি আরো 23 জন মারা গেছেন। সকলতাই এই বেমারে আমরা দেশও মারা গেছেন 582 জন। ডাক্তার নাসিমায় আরো জানাইছেন ই বেমার থাকি বালা হইছেন নয়া আরো 590 জন। করোনা ভাইরাস থাকি সকলতায় 9,015 জনে মুক্তি পাইছেন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 590 জন এবং এ পর্যন্ত সুস্থ 9,015 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.04%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 23 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 582 জন।
শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 19 জন, মহিলা 4 জন। বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 5 জন, 51 থেকে 60 5 জন, 61 থেকে 70 6 জন, 81 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস চিত্রিত না করে বহুত দিন বন রাখার বাদে মে মাসের 31 তারিখ কম বেশি করে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত লইছেন সরকারে। কম প্যাসেঞ্জার লইয়া খুব কড়া নিয়ম মানিয়া বাস, লঞ্চ আর ট্রেন চালাইতে হইব। এর লাগি আগে জাতীয় কমিটিরে দিয়া স্বাস্থ্য ঠিক রাখার নিয়ম কানুন মানানি হইছে। এই অবস্থায় সরকারের সব হুকুম মানিয়া ট্রেন চালানির লাগি রেডি হইছে বাংলাদেশ রেল। কোন লাইনে কয়টা ট্রেন চলবো এর একটা ম্যাপ বানানি হইছে। এক সিটও একজন আর আরেক সিটও খালি। ও নিয়মে সামনের 2 হপ্তাহ ট্রেন চলবো। এর লাগে অনলাইনে ট্রেনের টিকিট বেচারও ব্যবস্থা করা হয়েছে। রেল অফিস থেকে জানা গেছে 2 গ্রুপে ভাগ করিয়া ট্রেন চালানি হইব। পয়লা ক গ্রুপে রাখা ট্রেন ইগুন মে মাসের 31 তারিখ ছাড়া হইব। এর মাঝে সিলেটের 2 লাইনে ট্রেন ছাড়া হইব। রবিবার থাকি সিলেট ঢাকা চলবো কালনি আর সিলেট চিটাগাং চলবো পাহাড়িকা। আর চিটাগাং থাকি পাহাড়িকা ফিরত আইব উদয়ন এক্সপ্রেস হইয়া। হ গ্রুপও রাখা ট্রেন ইগুন ছাড়া হইব জুন মাসের 3 তারিখ থেকে। সিলেট উসমানী মেডিকেলের পিসিআর ল্যাবর স্যাম্পল পরীক্ষা করিয়া বৃহস্পতিবার রাত আরও 51 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। আর শাহজালাল ভার্সিটির সুনামগঞ্জের 8 জন সহকারে পুরা বিভাগও বৃহস্পতিবার অকলতায় পাওয়া গেছে 77 জন বেমারি। ও লইয়া সিলেট বিভাগও মোট করোনা বেমারি হইলা 826 জন। বেমারও পড়া অখলোর মাঝে সিলেট জেলাতো আছেন 430 জন। আর বাদ বাকি 3 জেলার মাঝে সুনামগঞ্জ 127, হবিগঞ্জ 171 আর মৌলভীবাজারও আছেন 98 জন। সিলেট বিভাগও এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন 16 জন। এর মাঝে সিলেট জেলার 12 জন, হবিগঞ্জের 1 জন আর মৌলভীবাজারের 3 জন। এই বেমার থেকে বালা হয়েছেন সিলেট বিভাগও মোট 201 জন। এর মাঝে আছেন সিলেটের 44 জন, সুনামগঞ্জের 59 জন, হবিগঞ্জের 82 জন আর মৌলভীবাজারের 16 জন। সিলেটও উজান তাকি নামা ফানির হুতে নাই ওয়া জুয়ান বেটার লাশ পাওয়া গেছে। শুক্রবার বিয়ান 7:30টার সময় উসমান আলী নামর ই বেটার লাশ মিলছে গোয়াইনঘাটর রুস্তমপুর ইউনিয়নের মাটিখাফা এলাকার এক খালো। উসমান আলী অত্র ইউনিয়নের বেড়িবিল গাঁওর আহমদ আলীর ফুয়া। গেছে মঙ্গলবার হাতরাইয়া মাটিখাফা এলাকার খাল ফারনের সময় তাই হুতে বুড়ি গেছলা। এর বাদে গাঁওর মানুষ আর ফায়ার সার্ভিসের ডুবুরি হলে তুকাইয়া তান লাশ পাইছেন না। শুক্রবার বিয়ানে খালর মাঝে উসমান আলী বাওয়াইল লাশ তুলিয়া আনছেন গাঁওর মানুষে। সিলেটের জৈন্তা উপজেলার সিগনাগুল বাজারের ব্যবসায়ী কামাল আহমদের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিয়ালে সিগনাগুল বাজারের ব্যবসায়ী আর এলাকার মানুষ মিলিয়া ই মানববন্ধন করেন। বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আর সাদেক মিয়ার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত আসলা সিকনাগুল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, মসদ্দির আলী, সাংবাদিক ইসলাম আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল মোখতার আহমদ, আনোয়ার হোসেন। অত সময় শুনছেন বাংলা খবর। লগে থাকার লাগে অহলরে ধন্যবাদ।